টোকাই মামুনের পরে এবার টোকাই আলমের জেলে যাওয়ার পালা। বলেন কি? আমি এক কাজ করেন, একটা কোরআন নিয়ে আসেন, আমি একটা কোরআন স্পর্শ করে প্রত্যেকটা কথা বলবো। এই মাঙ্গের নাতি আলম এক এক মেয়ের সাথে শুটিং এর নামে নষ্টামি করে আর এক এক মেয়ের সাথে প্রতারণা করে। আর বান্দির বলা এই মাইয়া তোমার ব্ল্যাকমেল করতেছে না, কয়েকদিন যাবত দেখতেছি এই মিউজিক ভিডিওর নামে মেয়ের সাথে মানে খারাপ ভঙ্গিতে আগার ভিডিও বানাইতেছে মাতারি। আলাই যেভাবে মিউজিক ভিডিওতে ঘষাঘষি করবো শুটিং এর মধ্যে খাইয়ে দিব আলা। টোকাই আলমের শাস্তি হওয়া দরকার। ও 2 দিন পরে পরে কই থেকে মেয়ে আনে আইনা এই মিউজিক ভিডিওর নামে নষ্টমি করে মাতারি। শুটিং করতে আসে মেয়েরা শুরুতে ঠিক থাকে, কিন্তু 2-1 মাস যাওয়ার পরে তারপরে যখন আসল রূপ দেখতে পারে টোকাই আলমের, তখন এই যে অবস্থা দেখেন ব্যাগ ধরে। আর বান্দির বলা আলম তোমার তো আর কেউ না করে নাই, তুমি যদি বিয়ে না করে উপভোগ করতে পারো তাহলে তো কেউ না করে নাই, আর যখনই না করে তখনই এই গ্যাঞ্জামটা বাজে হালা মাতারি। চিন্তা করেন বান্দির পোলা হিরা আলম এক এক মেয়ের শুটিং এর কথা কয়ে আয় না নষ্টমি করে বাচ্চা ধরা দেয়, আর এই যে এই উপস্থাপন গুলা করায় 2 দিন পরে পরে মাতারি। যতই মেয়ে ভাইরাল হতে আসুক, কিন্তু একটা মেয়ে নিজের অধিকার কখনো হারাবে না, অধিকার আদায়ের চেষ্টা করবোই। যখনই এই কাহিনী বাচ্চা পোলহান পেট হয়েছে আর হিরা আলম মাতারির ব্যাগ শুরু হয়েছে। আচ্ছা এটোকে আলমের তখন বাদ না, এটোকে আলমের তো মানুষ দেখেন ওর কাছে মানুষ কোন কারণে আহে, ওর কাছে যারা আহে হেরা হয়তো এটোকে আলমের মতো লোক, কিন্তু ঘটনা যেটা হয়েছে এটা 100% এর একটা কিছু বের হবে। ঠিক আছে, যে বাঙালি দেখতে পারবে 2-1 এর মধ্যে একটা ভাইরাল ঘটনা হয়ে যাবো গা, এটা বইলা দিলাম। কিন্তু টোকে আলম তোর শাস্তি হবই, তুই মাতারি বাস্তি না।